দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে বল হাতে মারাত্মক এক ইয়র্কার মেরে মিরাজের পা ভেঙে দিলেন এবাদত হোসেন। ফলে স্ট্রেচারে উঠে মাঠ ছাড়তে হয়েছে মিরাজকে। খুলনার ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারের ঘটনা। এবাদত হোসেনের ইয়র্কার লেন্থের ওই বলটি শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকা মিরাজ নিজের জায়গা ছেড়ে খেলতে চাইলে বলটি সোজা গিয়ে আঘাত করে মিরাজের পায়ে। সেই সাথে বল গিয়ে ভেঙে দেয় স্টাম্প। ফলে 18 বলে মিরাজের 29 রানের ইনিংস সেখানেই থামে। তবে এর পরেই বাধে বিপত্তি। মিরাজ উঠে দাঁড়াতে চেয়েও পারেননি, বরং পায়ের ব্যথায় সেখানেই বসে পড়েন। তামিম ইকবাল, এবাদাত সবাই এগিয়ে আসেন। মাঠে এক পর্যায়ে ডেকে আনা হয় ফিজিওকেও, কিন্তু সেখানেও সুস্থ করা যায়নি খুলনা টাইগার্সের অধিনায়ক মিরাজকে। শেষ পর্যন্ত ডেকে আনা হয় স্ট্রেচার। মিরাজকে তাই মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে চড়ে। তবে ইনজুরি কতটা গুরুতর সেটা এখনো জানা যায়নি। এদিকে এবাদাতের জন্য এই উইকেটটা অবশ্য বিশেষ কিছুই। 2023 সালের পর ইনজুরি কাটিয়ে বিপিএল এর মতো বড় মঞ্চে ফিরে আসার দিন ছিল আজই, আর সেটাকেই রাঙিয়েও রেখেছেন তিনি। মিরাজকে করেছেন বোল্ড। বহুদিন পর শেরে বাংলা স্টেডিয়ামে দেখা গেল এবাদাতের সেই চিরচেনা স্যালুট।